আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালের কাজকর্ম সারলাম, চা নাস্তা খেয়ে বাচ্চাদের সাথে খেলতে বসলাম। বাচ্চারা খেলছে ক্লে দিয়ে। ওদের বাবা ওদের জন্য ক্লে নিয়ে আসে প্রায় সময়, কারণ ওরা ক্লে দিয়ে খেলতে পছন্দ করে তাই। তো বাচ্চাদের আসলে সময় দেওয়াটা খুবই জরুরি। বাচ্চাদের যদি আপনি ব্যস্ততা দেখান, বাচ্চারা কিছু শিখতে পারবে না, তারা ভালো মানসিকতার অধিকারী হতে পারবে না। তো তাদের জীবনটা আসলে এলোমেলো হয়ে যাবে ভবিষ্যতে। তো বাচ্চাদেরকে সময় দেওয়া এটা আসলে বিশেষ একটা কাজ। এটা হচ্ছে আসলে জরুরি কাজের মধ্যে একটা অংশ। বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের সাথে খেলাধুলা করা, টাইম স্পেন্ড করা। তো যত টাইম স্পেন্ড করতে পারবেন বাচ্চাদের সাথে, ততই আপনার সাথে বাচ্চাদের কানেক্টিভিটি বাড়বে। তো তারা হ্যাঁ, পরিবারের সম্পর্ক সম্পর্কে বুঝতে পারবে, বাবা মার মূল্যায়ন করতে বুঝতে পারবে। তো বাচ্চাদের সাথে সময় কাটানোটা অবশ্যই অবশ্যই জরুরি। তো আমাদের ফ্যামিলিতে আমরা যারা আছি, ওর বাবা, আমি, আমার মা, আমরা সবাই আসলে ওদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। তো এখন বাচ্চারা খেলছে। আমার বড় মেয়ে এবিসিডি লিখছে, বানানোর চেষ্টা করছে। আর আমার ছোট মেয়ে একটা নাকি ফিশ বানাচ্ছে আর বলছে যে মাম্মা ফিশ বানাচ্ছি, আর হাসছে। আমি দেখতেছি মাশাল্লাহ হচ্ছে, কিন্তু চোখ দুটো এক জায়গায় করে ফেলছে। চোখ আসলে অপর দিকে একটা দিতে হয়, এদিকে একটা দিতে হয়। ও আসলে ছোট মানুষ বুঝে নাই। তো যাই হোক, কিন্তু ফিশটা হচ্ছে মোটামুটি, যাই হোক। তো আমার বড় মেয়ে সিটা একটু সুন্দর কম হয়েছে, ও খেয়াল করা নাই মনে হয়, নাকি করেছে জানি না। এই তো ফিশ বানাচ্ছে, এটা দেখাচ্ছে। এখানে নাকি মাছের কাটা দিবে। বাচ্চাদের সাথে আসলে খেলতে বসলে আমার ইচ্ছে করে যে আমি সারা দিন খেলি আর না উঠি, কিন্তু কাজের জন্য তো উঠে যেতে হয়। তো আমার ছোট মেয়ে মাছের আসলে আঁশগুলা দিচ্ছে খুব সুন্দর করে, মাশাল্লাহ। ওর এতটুকু ব্রেনে আসলে এসেছে, এত ছোট ব্রেনে, সেটাও অনেক। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার ছোট মেয়ে, বড় মেয়ে আসলে সিটা ভালো হয়নি, এটা মনে হয় ঠিক করবে, ঠিক করার জন্য নিচ্ছে। আমি এখন বাসা থেকে বের হলাম, বের হয়েছি কিছু জিনিসপত্র কিনতে হবে সেই উদ্দেশ্যে। তো বের হয়ে কিছুক্ষণ হেঁটেই রিক্সা নিব, সামনেই রিক্সা পাওয়া যাবে। তো হাঁটছি, আসলে শৈত্যপ্রবাহ একদম রুথহীন একটা দিন। তো ভালোই লাগছে হাঁটলে, আসলে মন মানসিকতাও ভালো হয়ে যায় এরকম একটা ওয়েদারে যদি বাইরে একটু হাঁটা যায়। তো সেই উদ্দেশ্যে হেঁটে একটু সামনে গিয়ে রিক্সা নিব। আমি এখন আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য 99 শপে চলে আসলাম। 99 শপে আসলে এসে আসলে দেখলাম যে এখানে 99 শপ নাম, কিন্তু এর বাহিরও হচ্ছে যে আরও বেশি দামের জিনিসপত্র আছে। সব রকম আইটেম, বেভারেজ আইটেম রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে সব কিছু দেখতে, তাই ঘুরে ফিরে আগে দেখে নিলাম কি কি আছে। তো তেমন একটা আশা হয় না এই শপে, যদিও আমার বাসার পাশে। তো এখন আমার প্রয়োজনে কিছু একদম বেশি জরুরি ভাবে প্রয়োজন, তাই চলে আসলাম। তো আসলে শপিংয়ে আসলে মনে হয় সব কিছুই কিনে নিয়ে যায়, কোনো কিছু ফেলে যেতে ইচ্ছে করে না। এরপরে হতো যা প্রয়োজন সেটাই কিনে বাসায় চলে যেতে হয়। তো মেয়েদের একটা হচ্ছে শখের জায়গা হচ্ছে শপিং করা, আমারও ব্যতিক্রম নয়। আর যদি সেটা হয় কিচেনের জিনিসপত্র, তাহলে তার কথাই নেই। তো আমার বাচ্চা নিয়ে আসলে আমি দূরে কোথাও এখন যেতে পারছি না শপিংয়ের জন্য, তাই এখানে চলে আসলাম। দেখলাম যে আসলে সবটা খারাপ না। নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আর্জেন্ট আমার প্রয়োজন হয়, এসে এখান থেকে কাছেই আছে, যখন তখন এসে নিয়ে যেতে পারবো, ভালোই। এই সাইটটা আমার খুব 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 সুন্দর লাগছে। তো দেখি এই সাইট থেকে আমি কি নিব।
খুব সুন্দরভাবে সাজানো গুছানো একটা স্টল, 99 দোকান, কিন্তু এখানে আসলে 99 খুবই কম। সবগুলো যা আছে আসলে 99 এর উপরেই। তো আমি এগুলো বলে হাসছি। এখানে আরো কাস্টমার আপু আছে, তারা আমার পিছনে দাঁড়িয়ে। আমি একটু ভিডিও করে নিচ্ছি। এটা বাচ্চাদের টয়েস আইটেম। বাচ্চাদের টয়েস আইটেমগুলাই বেশি আসলে নজর কাড়ে। বাসায় এসে আসলে জিনিসপত্রগুলা যেগুলো কিনলাম সেগুলো চেক করা হচ্ছে। আমার মাও দেখছে, বলল বের করে দেখ, চেক করে সব ঠিক আছে কিনা। তো আমি ফার্স্ট আসলে মেয়েদের জন্য একটা উল ভ্যানের প্যাকেট নিয়েছি, কারণ ওদের সবসময় চুল বেঁধে দিতে হয়। ছোট বাচ্চা, চুল বেঁধে দিলে খুলে ফেলে দেয়। তো একটা পুরো প্যাকেট নিয়ে নিলাম। তো এরকম আরও অনেক প্যাকেট কিনেছি, আসলে এগুলো ফেলে দেয়। তো বাচ্চা বলতে কথা। তো আর গুলো জিনিস বের করে দেখতেছি, আসলে চামচ সেট কিনেছি একটা গোল্ডেন কালার, তাই সুন্দর লাগছে সেজন্য কিনা। তো মাকে দিলাম প্যাকেটটা খোলার জন্য। তো মা প্যাকেটটা খোলার জন্য ইচ্ছে। আর হচ্ছে এদিকে আমি একটা আসলে সরিষার তেল রাখার জন্য একটা অয়েল পট নিলাম। অয়েল পট আসলে আমার অনেক আছে, এরপরও এরকম কাছেরগুলো আসলে সুন্দর দেখায়, তাই নিলাম। আর এখানে টি স্পুনগুলো দেখতেছি, আসলে ওজনটা হালকা ভালো লাগছে, কিন্তু 1 নাম্বার মেটেরিয়ালের না। 1 নাম্বার মেটেরিয়ালের না হলেও দেখতে অনেক সুন্দর লাগছে, গোল্ডেন কালার। তো যাই হোক, এগুলো লাভ ইউজের জন্য নিলাম। আবার গেস্ট আসলেও দেওয়া যাবে, সমস্যা নেই, সুন্দরী। তো এদিকে দেখতে দেখতে আসলে আমি আসার সময় সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু নিয়ে এসেছি। যেহেতু শৈত্যপ্রবাহ, একটু বাহিরের খাবার ভাজা পোড়া খেতে মন চাইলো, তাই নিয়ে আসলাম। এদিকে 2 কাপ চাও বানিয়েছি ভাজা পোড়ার সাথে। চাটা আসলে অসাধারণ লাগে। তো নাস্তাটা করলাম আমি। করার পর চাটা খেতে খেতে আমি বের করে চলে আসছি। আজকে আসলে বাহিরের ভিউটা এত ভালো লাগছে, রোদ নেই, একদম কেমন জানি স্বচ্ছ স্বচ্ছ একটা আবহাওয়া। ওয়েদারটা এত কুল। বাইরের ভিউ দেখতে দেখতে আমি চা খাচ্ছিলাম। তো আমার মা মাথায় মেহেদি দেওয়ার জন্য আসলে গুঁড়া মেহেদিগুলা বানিয়েছে। তো বানানোর পরে আসলে যখন মাথায় মেহেদি দিবে, তখন আমার মেয়েরা দৌড়ে গিয়ে বলছে, আমরা হাতে দিব, আমাদেরকে হাতে দিয়ে দাও। তো যেই বলা সেই কাজ। আমার আম্মু তো মানে ওরা কিছু বললে সেটা করবেই করবে। মানে কোনো দিন ওরা কিছু বলছে করে নাই, সেরকম হয় নাই। তো আদরের নাতনি বলতে কথা। এখন হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। তো মেহেদি টেহেদি দেওয়া হয়ে গেলে আসলে ওদেরকে গোসল টোসল করাই দিব। তো আমার ছোট মেয়ে অধীর আগ্রহে বড় বোনের মেহেদি দেওয়া দেখছে, সেও রেডি হচ্ছে মেহেদি দেওয়ার জন্য। আমার বড় মেয়ের মেহেদি দেওয়া শেষে আসলে ছোটটা মেহেদি দেওয়ার জন্য 2 হাত একদম টেবিলের উপর তুলে দিচ্ছে আর হাসতেছে বুড়ি, মাশাল্লাহ। বড়টা আসলে হাসছে ওর মেহেদি দেওয়া দেখে, আর ছোটটা বলছে তুমি হাসছো কেন। তো এভাবেই দুষ্টুমি করে করে মেহেদি দিচ্ছে। তো ওদের মেহেদি দেওয়া অলমোস্ট শেষ। বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করে এখন ওদেরকে একটু লোশন মেখে দেব। যেহেতু শীতকাল, আসলে স্কিন অনেক ড্রাই হয়ে যায়। তো স্কিনের সমস্যা হয়ে যায়, বাচ্চা মানুষ। তো ওদেরকে এখন লোশন মাখিয়ে দেব। তো ওরা আসলে ওদেরকে আসলে লোশন মাখাচ্ছি, আর ওরা এটা সেটা বলছে, মামা এটার নাম কি, ওটার নাম কি, এগুলো আমাকে জিজ্ঞেস করছে, এটা কি ঠুটে দিব। তো এগুলো বলছি টুকটাক কথাবার্তা, আর ওদেরকে লোশনটা মাখিয়ে দিচ্ছি। আমার ব্লগটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামতটি আসলে কমেন্ট বক্সে জানাবেন।
তো আপনাদের লাইক সাবস্ক্রাইব এর মাধ্যমে আসলে আমি এগিয়ে যেতে পারবো। তো বাচ্চাদেরকে পড়াতে বসিয়েছি। আমার বড় মেয়েকে পড়াতে বসানোর সময় ছোটটা বলল, "মাম্মা আমিও বসবো।" তাই তাকেও বসিয়ে দিয়েছি আরবি বই নিয়ে। আসলে বাচ্চাদের মন ছোট করে কোনো কিছু করা ভালো না। হ্যাঁ, ছোটটা যেহেতু জেদ করেছে পড়তে বসবে তাই ওকেও বসালাম। তো দুজন পড়ছে। তো আজকে আসলে এই পর্যন্তই। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের আশায়। আল্লাহ হাফিজ।